হাঁটছি আর বাইরে মোটামুটি এখন টেম্পারেচার হচ্ছে 37। হচ্ছে গিয়ে লেবু পাতা দিয়ে ডাল, ঠাকুর বাড়ির হারিয়ে যাওয়ার থালি, আর এটা হচ্ছে দুটো থালির যে ভাজাগুলো ছিল। এটা কি খেলে? আরে দিলাম বিভিন্ন আর কি ইউটিউবে এবং ফেসবুকে দেখে এত তাড়াতাড়ি 40 মিনিটের ভেতর দুজনের এতগুলো আইটেম শুধু থালি খাওয়া হয়ে যাওয়ার কারণটা একটু তোমাদের সাথে তাহলে আমাকে শেয়ার করতেই হবে। হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো এখন তো যা ওয়েদার চলছে, কলকাতা পুরো আলহাবিবের পর্যায়ে চলে গেছে, সেই জন্য এখন বেরোনোটা ভীষণ কমে গেছে। কিন্তু তাও আমি আসলে ঠিক করলাম, যেহেতু অনেকদিন বেরোনো হয়নি, তাই নতুন একটা রেস্টুরেন্ট ট্রাই করা যাক। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন বাঙালি রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে গিয়ে ক্যালকাটা নস্টালজিয়া। তো ওখানে আজকে আমরা যাব আর ওখানে ওদের কিছু থালি আজকে আমরা ট্রাই করব আর তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তাহলে এটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু ভুলবে না। এখন তো কলকাতার ওয়েদার অনেকই ভালো, কিন্তু আর রবিবার কিন্তু কলকাতার ওয়েদার ছিল ঠিক 40-45 ডিগ্রি গরমের মতো। তো আমরা দুজনে খাত্রকে খিলাড়ি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রোববার দিনের মেট্রো হলেও দেখতে পাচ্ছ যথেষ্টই কিন্তু ভিড় ছিল। তাও আফটার অল এসি মেট্রোতে শান্তিতে আমরা পৌঁছে গেলাম। রবীন্দ্র সরোবরে নেমে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে সোজাতে ডান দিকের রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস মুদিয়ালি পুজোর দিকে। সেখানেই গেলে কিন্তু জাস্ট ওখানেই গেলে পৌঁছে গেলাম আমরা ক্যালকাটা নস্টালজিয়াতে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে রবীন্দ্র সরোবর লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, যেটা পিপিন রেস্টুরেন্টের সামনে দিয়ে সোজা চলে গেছে, অবভিয়াসলি মুদিয়ালির পুজোটাই কিন্তু এটা ল্যান্ডমার্ক। সেখানে কিন্তু ক্যালকাটা নস্টালজিয়া রেস্টুরেন্টটা ছিল। তো রবীন্দ্র সরোবর মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরিয়ে একদম মুদিয়ালির পুজোটা যেখানে, সেখানেই কিন্তু রেস্টুরেন্টটা আছে। তো আপাতত আমরা হাঁটছি আর বাইরে মোটামুটি এখন টেম্পারেচার হচ্ছে 37, ফিলস লাইক 47। তো আপাতত তাহলে দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। তো ওখানে গিয়েই তোমাদের প্রথমেই যেটা নজর কাড়বে সেটা হচ্ছে এই ওয়াল গ্রাফিটিটা। এটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, আর যার সামনে দাঁড়িয়ে আমি কিন্তু অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। চলে এসেছি আজকে ক্যালকাটা নস্টালজিয়াতে। আমাদের সোয়া দুটোর বুকিং ছিল, তো আপাতত হয়তো একটু 10-15 মিনিট ওয়েট করতে হবে। এখন বাজে 2:10। তার সাথে হচ্ছে গিয়ে যেটা বলার, সিটিং ক্যাপাসিটি খুব একটা বেশি নয়, তবে আমার 200 টাকা আমাকে বুকিং চার্জ হিসেবে দিতে হয়েছে, যেটা হচ্ছে রিডিমেবল। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। বাকি কথা ভেতরে গিয়ে হবে। পূবের বারান্দা বলে যেটা দেখা যাচ্ছে, মোস্ট প্রবলি এটা এনাদেরই একটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে হয়তো ক্যাফে। আর এদের রেস্টুরেন্টের নাম যেটা ক্যালকাটা নস্টালজিয়া, যেটাতে আমরা গেছিলাম, তার এটা হচ্ছে গিয়ে বাইরেটা যেটা দেখতে পাচ্ছ, যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চ্যাটার্জি এবং সত্যজিৎ রায় তিনজনের বাড়ির অ্যাড্রেস লেখা ছিল, যেটা আমার ভীষণ ইউনিক আর খুব সুন্দর লেগেছিল। সব কিছুতেই একটা বাঙালিত্বের ছোঁয়া ছিল। এটা কিন্তু বাঙালি না হলে ঠিক আমেজটা পাওয়া যাবে না। আর এটা হচ্ছে গিয়ে ওদের স্পেশাল একটা মেনু লেখা ছিল, যেটার ব্যাপারে আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এবার এদের ইন্টেরিয়ারে আসা যাক। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা রিলসে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতে হবে খুব ভাইরাল হয়েছে, মেনলি কিন্তু এটার ইন্টেরিয়ারের জন্য। ইন্টেরিয়ার নিয়ে কিন্তু জাস্ট কোনো কথা হবে না। এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো দেখতে পাচ্ছ সব জায়গাতেই একটা অদ্ভুত মিষ্টি বাঙালিত্বের ছোঁয়া রয়েছে, যেটা জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে আমার। এন্ট্রান্সের পরে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট একটা জায়গা, যেখানে কিছুটা খাওয়ার জায়গা ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে আমরা বসেছিলাম, তার পোর্শনটা কিছুটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওয়াল গ্রাফিটিগুলো যতটা সুন্দর, আর সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ওরা বাঙালিত্ব ব্যাপারটাকে মেনটেন করেছে। আর দূরে যেটা দেখা যাচ্ছে, যেটা আমি তোমাদের জুম করে দেখাবো, এগুলোকে বলে কিন্তু গয়না বড়ি, যেটা আগে হতো, এখনও হয়তো হয়, তবে এখন খুব একটা প্রচলন নেই। তো এদের টেবিলগুলো যেগুলো, সেগুলোও কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছ, এখানে হাওড়া ব্রিজের পুরো একটা ছবি দেওয়া আছে, তার সাথে পুরো জায়গাটা কিন্তু এরকম সুন্দরভাবে মেনটেন করা আছে। এবার তোমাদেরকে নিয়ে যাব আমরা যেখানটায় বসেছিলাম সেই জায়গাটায়। সেটা কিন্তু একটা স্টেজের মতো উঁচু জায়গা ছিল, আর আমার মনে হয় ইন্টেরিয়ার লুক দিয়ে বেস্ট জায়গা ছিল। ইন্টেরিয়ারে যেটা আমার দারুণ লেগেছিল সেটা হচ্ছে পুরনো বাঙালি বিভিন্ন বিজ্ঞাপন। দেখতেই পাচ্ছ এখানে সাবিত্রী চ্যাটার্জিকে দেখা যাচ্ছে লাক্সের বিজ্ঞাপনে, এছাড়া ব্রিটানিয়া বিস্কুট, মালদা বনস্পতি, রসমালাই, লিমকা, এগুলো মানে এমন সময়ের বিজ্ঞাপন যখন আমরা কেউ হয়তো জন্মায়ও নি। বঙ্গলক্ষ্মী,
কাঠি, হ্যারিকেন চিমনি, বিভিন্ন বিজ্ঞাপন আমার জাস্ট মন ছুঁয়ে নিয়েছিল। গেলে অবশ্যই আমি বলবো তোমাদেরও কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগবে, আর এখানে দাঁড়িয়ে ছবি তুলতে কেউ কিন্তু ভুলো না। আর দেখতে পাচ্ছ তার সাথে নায়ক, দেবী, চারুলতা, আকালের সন্ধানে, গোপীগাইন বাঘাবাইন সবকটা ছবির পোস্টার কিন্তু এখানে দেওয়া আছে। আর অরিজিনাল পোস্টারের মানে জাস্ট ফটোকপি বলতে পারো এখানে দেওয়া আছে। আর তার সাথে বাঙালি বিজ্ঞাপনগুলো মিলেমিশে একটা দারুণ কিন্তু একটা ব্যাপারের সৃষ্টি করেছিল, যেটা আমি কিন্তু খুব ভালো এনজয় করছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ইন্টেরিয়র অবধি কিন্তু সবই খুব ভালো ছিল, ইন্টেরিয়র একদম 10/10, এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। কিন্তু সমস্যা হয়েছিল ইন্টেরিয়র পরের ব্যাপারটায়। যাই হোক, গোপীগাইন বাঘাবাইনের এই পোস্টারটার সামনে আমি অবশ্যই ফটো তুলে নিয়েছিলাম, তোমরা গেলে অবশ্যই কিন্তু তুলে নিও। আর এটা ছিল আমাদের খাবার টেবিল। দেখতে পাচ্ছ এখানে হাতে টানা রিক্সার একটা ছবি দেওয়া আছে। কিন্তু সমস্যা হলো এবার খাবার মেনু নিয়ে বসে তো পড়লাম, কিন্তু সমস্যা হলো তখন আবার ওরা মেনু দিতে কিন্তু অনেকটা লেট করেছিল। আবার মেনু যখন দিল তারপরে খাবারটা আনতেও কিন্তু ওদের বেশ কিছুটা লেট হয়েছিল। তো এটা কিন্তু একটা সমস্যা ছিল ওদের ওখানে। আমার মনে হয় ওদের যেহেতু স্টাফ কম সেই জন্য হয়তো মেনু দিতে, খাবার দিতে হয়তো একটু সমস্যা হচ্ছে। আরেকটা যা মেন সমস্যা হচ্ছে গিয়ে এসি কিন্তু একটাই চলছিল, যার ফলে কিন্তু সেদিনের যা ওয়েদার ছিল প্রচণ্ডই গরম লাগছিল। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি ওদের আলা কার্টে মেনুটা ফার্স্টে। তো এটা হচ্ছে গিয়ে ওদের আলা কার্টে মেনু, যেটা দেখতে পাচ্ছ তোমরা। তো বিশাল কিছু ভ্যারাইটিস ছিল সেটা বলবো না, মোটামুটি ভালোই আইটেমস ছিল আর দাম কিন্তু রিজনেবল ছিল। কিন্তু আমরা যেহেতু থালি খেতে গেছিলাম সেই জন্য আমরা ভেবেছিলাম থালি থেকেই চুজ করব। কিন্তু থালির অপশান কিন্তু মাত্র দুটো ছিল, যেটা আমরা প্রথমে হয়তো বুঝতে পারিনি। তো দুটোই থালি অপশান ছিল, একটা হচ্ছে ঠাকুরবাড়ি স্পেশাল মেনু, আরেকটা হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া রান্নার থালি। তো দুটোর দামই 1000 টাকা করে ছিল, কিন্তু অফার চলছিল বলে 500 টাকা করে নিয়েছিল। প্রথমেই দিয়ে গেছিলো গন্ধরাজ ঘোল, যেটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম, যেটা থালির মধ্যে কিন্তু কোনো রকমের ড্রিঙ্ক ইনক্লুড ছিল না। তারপরে ওরা বাটিতে দিয়ে গেছিলো লেবু পাতা দিয়ে ডাল, আর ভাতে দিয়ে গেছিলো মনোহারি ডাল। দুটো থালির দুটো আলাদা ছিল। আর এটা দুটো থালির ভাজা একসাথে দিয়ে গেছিলো, যেটা হচ্ছে একটা হচ্ছে কুমড়ো পাতার বড়া, একটা হচ্ছে তিল দিয়ে নারকেলের বড়া, আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল নারকেলের বড়া, যেগুলো কিন্তু ওরা একসাথে। এটা কি খেলে? যে কোনো জায়গায় থালি সিস্টেমে বাটিতে দেওয়া হয়, কিন্তু ওরা পাতে দিয়ে যাচ্ছিলো বলে আমি একদম কনফিউজড হয়ে গেছিলাম। এটা ছিল শিলে বাটা চিংড়ি, লাউ চিংড়ি, আর ওটা হচ্ছে গিয়ে চিংড়ি ভাতে। এবার কোনটা কোন থালিতে ছিল আর কোনটা কাকে দিচ্ছিল একদমই আমরা কনফিউজড হয়ে গেছিলাম। এটা ছিল নোনতা মাখন পোলাও, আবার হঠাৎ করে থালায় দিয়ে গেছিলো বেগুনের কোরমা। তারপরে আমি তোমাদের জাস্ট একটু মেখে দেখাচ্ছি চিংড়ি ভাতেটা কীরকম। টেস্ট ভালো ছিল নো ডাউট। আর এটা ছিল নিরামিষ ডিমের ডালনা, কিন্তু কার কোনটা থালি বা কিচ্ছু মনে ছিল না। নেক্সট বাটিতে চলে এসেছিল চিকেন ভাপা, এবং ওদিকে দেখতে পাচ্ছ তোমরা পাবদা মাছের হরগৌরি। পাবদা মাছের সাইজ দেখে নিজেরাই বুঝতে পারছো যে আমার আর এখানে কিছু মনে হয় বলার দরকার নেই। আর আমি তারপরে জাস্ট তোমাদের এটা দিয়ে গেছিলো হচ্ছে গিয়ে মাছের কোফতা কারি। তো এইটা আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি যে কীরকম ছিল। আর কিছু বলার নেই। আবার কি দিচ্ছ? আরে এটা হচ্ছে গিয়ে মুরগির রসগোল্লা, আর এটা হচ্ছে গিয়ে চিকেন ভাপা, যেটা সুমিক অলরেডি আমার প্লেট থেকে কিছুটা নিয়ে পাঠিয়ে গেছে। নেক্সট আইটেম ছিল মাটন দিয়ে গেছিলো, একটা পাতে দিয়ে গেছিলো, একটা বাটিতে দিয়ে গেছিলো। একটার নাম ছিল পাঠার বাংলা, আর একটা ছিল মাংসের গড়গড়া। সত্যি কথা বলতে আমি দুটোর ভেতরে কোনো বেসিক ডিফারেন্স কিন্তু কিছু বুঝতে পারিনি। আমি তোমাদের জাস্ট পাতে যেটা দিয়ে গেছিলো ওটার মাংসের পিসগুলো দেখাচ্ছি যে কীরকম ছিল। তো পিসগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না, যদিও টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। এটা মোস্ট প্রবাবলি ছিল পোস্ত দিয়ে যে চাটনিটা ছিল যে সেটা, এটাও পাতেই দিয়ে গেছিলো, এরকমভাবেই খেতে হয়েছিল। আর এটা ছিল হেমকণা পায়েস, যেটা আমার সিম্পল চালের পায়েস যেরকম সেরকমই মনে হয়েছে। আমরা মোটামুটি ঢুকেছিলাম হয়তো ম্যাক্সিমাম এই 2:30 মতো হবে, 2:30 মতো হবে। আর আমাদের কিন্তু ওই
3:10 নাগাদই খাওয়া শেষ হয়ে গেছিলো। এবার এত তাড়াতাড়ি যেরকম আর কি আমি দেখে গেছিলাম বিভিন্ন আর কি ইউটিউবে এবং ফেসবুকে দেখে, এত তাড়াতাড়ি 40 মিনিটের ভেতর দুজনের এতগুলো আইটেম শুধু থালি খাওয়া হয়ে যাওয়ার কারণটা একটু তোমাদের সাথে তাহলে আমাকে শেয়ার করতেই হবে। আগে একটু বিলের কথাটা বলে দিই। থালিগুলোর দাম নাকি 1000 টাকা করে, এখন আপাতত অফার চলছে 500 টাকা করে, যেগুলো 8 তারিখ অবধি অফার আছে। এবার যা যা অলরেডি আছে, যেগুলো আমি মেনু কার্ডে তোমাদের অলরেডি দেখিয়েছি, এবার ব্যাপারটা যেটা মেন সমস্যা হচ্ছে ভীষণ কিন্তু ডিসঅর্গানাইজ ব্যাপারটা, ম্যানেজমেন্টের খুবই অভাব। প্রথম কথা হচ্ছে গিয়ে এসি অত বড় জায়গায় একটাই চলছিল। প্রথমে জায়গাটা মনে হয়েছিল সিটিং ক্যাপাসিটি কম, তারপরে ভেতরে দেখলাম যে অনেকটাই সিটিং ক্যাপাসিটি ছিল, একটাই এসি চলছিল। তো যে এসির সামনে আছে সেই হাওয়া পাচ্ছে, আশেপাশে বাকি লোক কিন্তু পুরো ঘেমে চান করে যাচ্ছে। তো খেতে খেতে আমি যেহেতু এসির সামনে বসেছিলাম, তো আমিও একটু ঘামছিলাম, তাও ঠিক ছিল। শ্রমিক পুরো ঘেমে চান করে গেছিল, তো এটা একটা সমস্যা। আর ওরা সব খাবারই কিন্তু পরিবেশন করছিল। আমি যখন দেখে গেছিলাম বিভিন্ন শর্টসে বা রিলসে বা ভিডিওতেও, তখন আমি দেখেছিলাম যে বাটি বাটি করে দেওয়া হয়। সেটা শুধু ওদের ক্ষেত্রে না, যে কোনো থালি সিস্টেম, সেটা 6 বালিগঞ্জ প্লেস হোক বা সপ্তপদী হোক বা ভূতের রাজা দিলবর, যা যা আছে সবাই কিন্তু বাটিতে বাটিতে করে পুরো ব্যাপারটাকে সাজিয়ে দেয়, তারপরে সবাই কিন্তু খাওয়া শুরু করে। তো ওরা পুরো ব্যাপারটা বললো, আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনারা বাটিতে দেবেন কিনা, ওরা বললো না, আমরা এখানে পুরোটাই সার্ভ করে দিই। মানে একটা বিয়ে বাড়ির পরিবেশন টাইপের ব্যাপার। সেটাতে আমার কোনো সমস্যা ছিল না যদি পুরো ব্যাপারটা অর্গানাইজড হতো। তো প্রথমে ওরা ভাত দিয়ে গেল, তারপরে একবার পাতে ডাল দিয়ে গেল, তারপরে একবার বাটিতে ডাল দিয়ে গেল, তারপরে একটা চিকেনের আইটেম পাতে দিল, আরেকটা চিকেনের আইটেম বাটিতে দিল। ঠিক সেম ওয়েতে মাটন একবার থালায় দিল, একবার বাটিতে দিল। তো আমরা দুজনে বুঝতেই পারছিলাম না যে কোন থালির সাথে কোনটা, আর প্রত্যেকবার ওদের জিজ্ঞেস করতে হয়েছিল আচ্ছা এটা কোন থালি, এটা কোন আইটেম। তো এগুলোতে বারবার জিজ্ঞেস করতে হয়েছিল। ইভেন ওরা নিজেরাও কনফিউজড, বলছে এইটা একবার ওইটা একবার। আর একবার তো খুব স্পিডে খাবার এসে যাচ্ছিল, আরেকবার কিন্তু ভালো করে বসতে হচ্ছিল অনেকটা। তো ব্যাপারটা আমার মনে হয়েছে ম্যানেজমেন্টের একটু অভাব। যদিও আবার টেস্টের ব্যাপারটাও একটু অবশ্যই বলবো, খাবার দাবারের টেস্ট আমার যথেষ্ট ভালো লেগেছে, বিশেষত ভেজ আইটেমগুলো জাস্ট ফাটাফাটি ছিল। চিকেনের যে আইটেমটা ছিল দুটোই আমার খুবই ভালো লেগেছে। মাটন আর চিকেন 2 পিস, মাটন 2 পিস ছিল, লেগ পিস আমি পেয়েছিলাম। মাটনের ব্যাপারটা হচ্ছে মাটন আমার খুব একটা ভালো লাগেনি, মাটনটা একদমই টেস্টলেস আমার মনে হয়েছে। তবে পিসগুলো কিন্তু ভালো ছিল, এমন না যে ছিবড়ে টাইপের ওরকম কিছু। এবার লাস্টে এটা হলো চাটনিটা ওরা থালায় দিয়ে চলে গেল, আর যেহেতু শ্রমিক অলরেডি ঘেমে যাচ্ছিল সেই জন্য লাস্টে ওর থালির থেকে বা যে কোনো একটা থালির থেকে, যেটা ওই হারিয়ে যাওয়া থালি ছিল, তার যে টাকার টক এবং ডাবের পুডিং ছিল, এই দুটো ওনারাও দিতে ভুলে গেছেন এবং আমরাও কিন্তু মনে করাতে ভুলে গেছি, কারণ অলরেডি তখন এতটাই ঘেমে গেছিলাম যে তখন ওসবের কথা মনে ছিল না। তো আমার মনে হয় এটা অবশ্যই একটা মিসম্যানেজমেন্ট। আর এক্সট্রা আমরা নিয়েছিলাম গন্ধরাজ ঘোল, যার দাম ছিল 80 টাকা, এবং একটা মিনারেল ওয়াটার, যার দাম ছিল 20 টাকা। তো খাবার দাবার দামের তুলনায় আমি বলবো ঠিক আছে। ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, পুরো একটা বাঙালিত্বের ছোঁয়া আছে। আমরা তাও দুজনে গেছিলাম বলে ব্যাপারটা সামলে গেছে, কিন্তু বেশি লোক গেলে কিন্তু ভীষণ কনফিউশন হয়ে যাবে। আমার মনে হয় যারা প্রমোশনাল ভিডিও করতে চান তাদের ক্ষেত্রে হয়তো আলাদা করে বাটি বাটি করে সাজিয়ে দেওয়া হয়, দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে, ব্যাপারটা বেশ একটা প্রেজেন্টেবল হয়। কিন্তু বাকি আমরা যারা এমনি সাধারণ মানুষজন গেছিলাম তাদের কিন্তু ওভাবেই পরিবেশন করা হচ্ছিল, যেটা আমার ভালো লাগেনি। তো আমার মনে হয় আরও ওদের একটু অর্গানাইজড হওয়া দরকার। তবে যেহেতু বাঙালি একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আপাতত 500 টাকার অফার চলছে, আর আমি নাম্বারটাও নিচে অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই একবার ফোন করে জেনে নিও যে পুরো ব্যাপারটা কি, বা আলাকার্টে কি ব্যাপার, এখন থালি আদৌ অ্যাভেলেবেল আছে কিনা। তো আমার আজকে এক্সপিরিয়েন্স আমি বলবো সো খুব ভালো না, খুব খারাপও না। তাও আমি বলবো একবার তোমরা ট্রাই করতে পারো। আর পুরো ডিসিশনটা আমি তোমাদের উপরেই ছাড়লাম। এটা ছিল আমার একটা অনেস্ট রিভিউ আজকের মতো। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।